ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে চেনা অচেনা সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এনইপি 2020-তে এই বছর তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মাইনর সাবজেক্ট বেঙ্গলি রয়েছে সেই বেঙ্গলি সাবজেক্টের ফাইনাল সাজেশন এবং মিনি সাজেশন নিয়ে। তোমরা যারা ইতিমধ্যে স্কুল অফ মেরিট ইনস্টিটিউশনে পড়াশোনা করছো এবং তোমাদের কাছে যাদের কাছে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা অলরেডি ফাইনাল সাজেশন পেয়ে গেছো, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখন পর্যন্ত পড়াশোনাটা সেইভাবে শুরু করোনি বা প্রিপারেশন খুব বেশি একটা ভালো নয়। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যাতে আমার ফাইনাল সাজেশনের উপরে একটা মিনি সাজেশন তোমাদেরকে তৈরি করে দেই। তো সেই ফাইনাল সাজেশনের উপর থেকে আমি কিছু কোশ্চেন বাছাই করে একটা মিনি সাজেশন তোমাদেরকে আজকে দিচ্ছি। তো প্রথম ইউনিটে আমি তোমাদের যে প্রশ্নগুলো রেখেছিলাম, 4টা প্রশ্ন। আমি আগেই বলে রাখছি মাইনর সাবজেক্টের উপরে তোমাদের একটু বেশি কোশ্চেনের পরীক্ষার জন্য পড়তে হবে, কারণ অনেকগুলো টপিক রয়েছে তোমাদের সিলেবাসে। এর মধ্যে আমি প্রথম ইউনিট থেকে তোমাদের বিড়াল প্রবন্ধের উপরে একটা কোশ্চেন দিয়েছিলাম, বসন্তের কোকিলের উপরে দিয়েছিলাম, কমলাকান্তের দপ্তরে মনুষ্যফল দিয়েছিলাম এবং আমার মন দিয়েছিলাম। তো যদি দুইটা কোশ্চেন কেউ পড়তে চাও তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট, এবং আশা করি এই দুইটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে আসার কথা। এবার ইউনিট 2 থেকে চলো দেখে নিই। ইউনিট 2 থেকে আমি 4টা কোশ্চেন তোমাদের রেখেছিলাম। 4টা কোশ্চেনের মধ্যে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের ভাবনা এবং সাহিত্যিক উদ্দেশ্য। 2 নাম্বার মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের পত্ররীতির সার্থকতা। 3 নাম্বার বীরাঙ্গনা কাব্যে শূর্পণখার চরিত্র। 4 নাম্বার মাইকেল মধুসূদন বীরাঙ্গনা কাব্যে কেকুইর চরিত্র এবং দশরথের প্রতি তার মনোভাব বিশ্লেষণ। তো অবশ্যই সবগুলা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। তবে এই ইউনিট থেকে 2টা প্রশ্ন পড়াটা একটু রিস্ক হয়ে যাবে। আমি তোমাদের বলবো 3 এবং 4 এই 2টা ক্যারেক্টার ভালো করে পড়ে নিও, এবং এগুলোর সাথে 2 নাম্বারের প্রশ্ন পড়ে নিও। মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের পত্ররীতির যে সার্থকতা রয়েছে এটা পড়ে নিও, অথবা পত্রকাব্য হিসেবে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের সার্থকতা আলোচনা করো। এই 3টা কোশ্চেন তোমরা পড়ে নিও ইউনিট 2 থেকে। এবার ইউনিট 3 থেকে আমি বলবো, ইউনিট 3 থেকে অবশ্যই তোমাদের মাত্র 2টা কোশ্চেন আমি দিয়েছিলাম এবং 2টা কোশ্চেন ভালো করে স্টাডি করবে। প্রহসন হিসেবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীকবাবু গ্রন্থটার সার্থকতা, এবং আরেকটা হচ্ছে অলীকবাবুর নাটক অবলম্বনে অলীকবাবুর চরিত্র আলোচনা করো। এই 2টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিও। আর ইউনিট 4 থেকে তোমাদের যে কোশ্চেনগুলো দিয়েছি, প্রথমত দুর্গেশ নন্দিনী উপন্যাসের মূল বার্তা, উপন্যাসে অমর সিংহের চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে নিও। তারপর 2 নাম্বারে আছে দুর্গেশ নন্দিনী উপন্যাসে তিলোত্তমা চরিত্রটি কিভাবে ওই সময় নারীদের প্রতিফলন করে, অর্থাৎ তিলোত্তমা চরিত্র ক্যারেক্টারের উপর অবশ্যই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। আরেকটা হচ্ছে জগৎ সিংহের চরিত্র। তো আমি তোমাদের সাজেস্ট করবো 3টা কোশ্চেন পড়ে যেও, যেহেতু ইউনিট 3 থেকেও তোমরা একটু ছাড় পাচ্ছ, ইউনিট 1 থেকেও ছাড় পাচ্ছ, ইউনিট 4 থেকেও তোমরা 3টা কোশ্চেন পড়ে যেও। এই 3টা কোশ্চেন পড়ে গেলে তোমাদের কোনো প্রশ্নই ছুটবে না, পরীক্ষাতে 100% কমন পড়বে। আর পরীক্ষাতে কমন পড়ুক, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখছি।